ঈদের র্যাশই তো এখনো কেটে ওঠে নাই। জুলাই আগস্টের আন্দোলনের যে একটা বড় গ্যাপ ছিল, আমাদের শর্ট সিলেবাস না দিয়ে আমাদেরকে ফুল সিলেবাসে পরীক্ষাও দেওয়া হচ্ছে। এসএসসি এক পিছিয়ে দেওয়া হোক, আমাদের কাছে মনে হয় যে মানে রুটিনেও সমস্যা আছে। বর্তমানে আমাদের দাবি হচ্ছে একটাই, যে আমরা এসএসসি পরীক্ষাটা যেন আরও একটু মানে পিছানো হয়, কারণ আরও যদি পিছানো না হয় তাহলে এই যে ঈদের যে একটা গ্যাপ, তারপর হচ্ছে জুলাই আগস্টের আন্দোলনের যে একটা বড় গ্যাপ ছিল, তো সেই গ্যাপ থেকে আমাদের ভালো একটা মানে পড়াশোনার একটা ক্ষতি হয়েছে। তো এর জন্য আমরা চাচ্ছি না যে এখন এক্সাম আর 7 দিন পরে এক্সাম, আজকের দিন চলে গেলে আর 6 দিন, তো 6 দিন পরে আমরা এক্সাম হলে যাব। তো আমাদের তো মানে এইচএসসির ঈদের র্যাশই তো এখনও কেটে ওঠে নাই। ঈদের র্যাশ এখনও কেটে ওঠে নাই। বিভিন্ন এখনও যারা ধরেন গ্রামে যাওয়া ম্যান্ডেটরি, তারা কিন্তু গ্রামে গেছে। তো তারা আসতে আসতেই 6-7 তারিখ, তো 3 দিনের মধ্যে প্রিপারেশন নিয়ে একটা মানুষ এসএসসির হলে যেয়ে বসে কীভাবে এক্সাম দিবে। আর এবার আমাদের সরকার পরিবর্তন হয়েছে, তারপর আমাদের প্রশ্নপত্র সকল কিছুর একটা হিউজ একটা পরিবর্তন আসছে। তো এই পরিবর্তন থেকে এক ধারায় যে পরীক্ষাগুলো হতো, তো ওই জিনিসগুলো কিন্তু এবার আমরা পাচ্ছি না। আমরা এসএসসি ব্যাচ 25 পাবো না। আমাদের হিউজ একটা মানে চেঞ্জ আসবে, আমরা ওইটার উপরে পরীক্ষা দেবো। তো এক কথায় বলতে গেলে আমাদের এতগুলো গ্যাপের পরেও আমাদের শর্ট সিলেবাস না দিয়ে আমাদেরকে ফুল সিলেবাসে পরীক্ষাও দেওয়া হচ্ছে, প্লাস আমাদের যে এই পরিমাণে মানে একটা মানে চাপ সৃষ্টি করতেছে। দিত আর 10টা দিন পরে দিত, তাও 10টা দিনও পিছায় নাই। তো এইটাই আর কি, এটাই মূল বক্তব্য। আচ্ছা, আমাদের দাবি হচ্ছে যে এসএসসি এক পিছিয়ে দেওয়া হোক, না হলে আমাদের রুটিনের মধ্যে হিউজ একটা মানে একটা পরিবর্তন আসছে। যে পরিবর্তনটা ধরেন 3টা পরীক্ষা একসাথে দেওয়া হয়েছে, জানি যে 3টা পরীক্ষা ইজি, তারপরেও আমাদের জন্য এটা মানে ঠিক আমার তো মনে হয় না যে গত আপনার ভূতপূর্ব যে কয়টা পরীক্ষায় গেছে, তো ওইগুলোতে তো এরকম আপনার কোনো চেঞ্জ আসে নাই। প্রত্যেকটা পরীক্ষা একদিন অন্তত গ্যাপ আমরা পাই, কিন্তু এই 3টা পরীক্ষা একসাথে দিয়ে দেওয়া হয়েছে। আর যে পরীক্ষাগুলোতে গ্যাপ দেওয়ার মানে বেশি প্রয়োজন ছিল, আমাদের কাছে মনে হয় যে মানে রুটিনেও সমস্যা আছে। তো সব কিছু মিলে আমাদের দাবি হচ্ছে রুটিনও যদি ঠিক ভালোভাবে পরিবর্তন করা, আর এসএসসি পিছানো, এই দুইটা দাবি। পরবর্তীতে কর্মসূচি ঠিক করার মালিক তো আমি না, যা ওরা এসএসসি ক্যান্ড হোল এসএসসি ব্যাচ তারা দেখবে। তো তারা যেটা করবে আমি সেটাতে আমি অ্যাপ্রিসিয়েট করবো। এসএসসি ব্যাচ 25 পুরোটাই তো আন্দোলনে থাকার কথা, বর্তমানে আমি এসে তো কাউকে দেখতে পাচ্ছি না। আমরা তো রোজার টাইমে আন্দোলন দিতে পারবো না। রোজার টাইমে আন্দোলন দিলে তো আর কোনোভাবে মানে শিক্ষার্থীরা রোজা রাখবে, কারণ রোজা তো আমাদের যে এই যে আমরা তো রোজা অবশ্যই রাখবো, তাই না? অবশ্যই পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত, আমি বলতেছি না পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত না, কিন্তু যেহেতু আন্দোলন ডাকা হয়েছে, এমন তো না আন্দোলন আমি ডাকছি, তো আন্দোলন ডাকা হয়েছে, তো আমরা এই ফলশ্রুতিতে দেখতে আসছি যে কি হচ্ছে না হচ্ছে। ক্ষতিগ্রস্ত আমরাই হবো, ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হবে। যদি পিছানো না হয় তো আমরাই ক্ষতিগ্রস্ত হবো, আমরা এটাও মানি। আমরা নিউজ দেখে তারপরে আসছি আর এই যে এখানে আন্দোলন হচ্ছে। আমাদের মূল ছিল না যে আমরা আন্দোলনে অংশগ্রহণ করতে আসছি বা আমরা দেখতে আসছিলাম যে আন্দোলনটা কতদূর হবে বা কী হতে পারে, এইটুকু।